আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কেওয়াইএফ অর্থাৎ কদমগাছি যুব ফেডারেশন, কদমগাছি ইয়ুথ ফেডারেশনের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে 1 বছর পূর্তি হলো, অর্থাৎ 2022 সালের আজকের দিনে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক সংগঠন। এখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারে, তবে তার বিষয় এবং তার কিছু শর্তাবলী আছে যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। আমাদের মূল যে কাজ হচ্ছে, আমাদের এখানকার যে সমস্ত ইয়াং ছেলেরা আছে যারা নিজেদেরকে নিঃস্বার্থভাবে সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, আর্ত মানুষ, অসহায় মানুষ, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, যেটা মানুষ হিসেবে আমি মনে করি এটা আমাদের মানবিক একটা কাজ। এবং যে কোনো মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হয়, এরকমই একটা মোটিভ নিয়ে এখানকার ইয়াংস্টার্স, এখানকার যুবকেরা, তরুণ তরতাজা যুবকেরা এরা এটা উপলব্ধি করেছে যে মানুষ হিসেবে এটা আমাদের একটা কর্তব্য, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। আমি এরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। আজকে একটা ছোট কর্মসূচিও আছে, যেটা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে হতে পারে। কম্বল বিতরণ, শীতের সময় আপনারা জানেন যে অনেক অসহায় মানুষ আছে এই প্রচন্ড শীতে, যাদের গরম কোনো বস্ত্র নেই। তো এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে কেওয়াইএফ এর পক্ষ থেকে, যাতে সেই সমস্ত শীতার্ত মানুষ যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাদের পাশে সামান্য দাঁড়ানোর প্রয়াস তারা চেষ্টা করেছে। আগামী দিন আরো অনেক বড় কর্মসূচি থাকবে, যে কাজগুলো আমাদের সমাজের মানুষের পাশে করা যায়। রক্তদান শিবির হতে পারে, বস্ত্র বিতরণ হতে পারে, কোন রকম হেলথ চেক আপ ক্যাম্প হতে পারে, এগুলো আমিও বলবো বা আশা করি আমরা সেটা করতে পারবো। গুটি গুটি পায়ে আমাদের পথ চলা শুরু হয়েছে, সবে একটা বছর। আগামী দিন আমরা আশা করছি আরো সদস্যের সংখ্যা বাড়বে। এবং আপনারা যারা এটাকে লাইভ দেখছেন, যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, খুব ক্ষুদ্র প্রয়াস। বড় কাজ করতে গেলে যে সবসময় বিশাল অর্থের প্রয়োজন হয় সেটা নয়, দরকার হচ্ছে আমাদের একটু সময়, ভালোবাসা আর সহমর্মিতা, যেটা আমাদের প্রত্যেকের দরকার। এটা আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, যে ধর্মেই বিশ্বাস করি না কেন, আমাদের মূল ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সঠিক পথ দেখানো, একটা ভালো সমাজ উপহার দেওয়া। যে সমাজ যদি আমরা দিতে পারি, আগামী দিন আমরা আশা করব আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো। এই বলে আমরা আপাতত আমার বক্তব্য শেষ করতে চাইছি। একটা বাইক র্যালি আছে, এই বাইক র্যালির মাধ্যমে এই বার্তাটা আমরা আরো এরিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু তোমার গাড়ি একটু হেরান দেবো। মাঝে মাঝে পিছনেও চলে যাবে। হালকা বাড়া, হালকা তুই 16 কর। এটা হচ্ছে আমাদের অক্সিলিয়াম স্কুল, আমাদের পীরগাছার অক্সিলিয়াম স্কুল হচ্ছে এটা। হাত উঁচু করো, সবাই হাত উঁচু করো।